I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't. আলতাফ ভাই, কাজটা তো ক্লিয়ার করলাম, এবার বাকি পেমেন্টটা নেওয়ার ব্যবস্থা করেন। এবার কিন্তু আর বাকি রাখা যাবে না। আরে বেটা, এত টেনশন করা যাইব না, আমারও কাম তো ক্লিয়ার। এখন শুধু টাকা নেওয়াটাই বাকি আছে। আর এবার যদি মারচত কবিরের টাকা নিয়ে এখনো কেচাল করে, তাহলে ওরেও জায়গা মতো বেড়ে দেবে একবার। খুশি হলাম ভাইজান। আপনার আজকে আরেকটা কথা কইতে চাইছিলাম, না থাক অন্যদিন কমুনি। কি কবি কইয়া ফেলা, কথা বেড়ে রাখলে আবার বদ হজম হয়ে যাইব। ভাইজান, আমরা এত রিস্ক নিয়ে মানুষ খুন করি, আরো কত খারাপ কাজ করি, আর ওস্তাদ নিয়ে দেন আপনি অর্ধেক টাকা। ওস্তাদরে তো আমরা কোনোদিন দেখতেই পারলাম না, আজকে আমারে ওস্তাদের সামনে নিয়ে যাবেন। শোন সুজন, তোর একটা কথা কই, তুই তো মেলা দূরের কথা রে ভাই। আর আমি ওস্তাদের লগে এতদিন ধরে কাজ করি, আমি তো ঠিক মতো ওস্তাদের সামনে যাওয়ার পারি। তারপরও তুই যখন কইছস, তোর এক সময় নিয়ে যাও। আলতাফ ভাই, আলতাফ ভাই, এই আলতাফ ভাই, আমার কথা কে ফলো করতেছে? কি ভালো করে কেউই তো নাই। আমার তো মনে হয় তুই আজকেও নেশা করে আইছস। আর এই জঙ্গলের মধ্যে কে পাহারা দিতে যাইব, ভূতে নাকি? আর চল। আমার তো প্রচুর ভয় লাগতেছে, এগুলা কি হইতাছে? আমার তো মনে হইতাছে এগুলা কোনো ভূতে করতেছে। এতই যখন তোর ভয়, তাইলে এলাকা ছেড়ে চলে যা, আর হাতে চুরি পরে থাকিস। এমনিতেই তোর যে চেহারা, ভূতে তো এমনিই পাই পাবো তোরে। তুই অবশ্য ঠিকই কইছ। তোর সাথে মজা টজা যাই করি, আমাদের এলাকার মানুষ কিন্তু আসলে অনেক আতঙ্কের মধ্যে আছে। আর আমার বিশ্বাস এগুলো ভূতের কোনো কাজ না, মানুষেরই কাজ। কিন্তু মামা, এইগুলা করে ওদের কি লাভ? কেন এবার জঙ্গলের মধ্যে এইগুলা করতেছে? আরে বোকা, তোর মাথায় তো গোবরে ভরা। ওইখানে তো জঙ্গল, মানুষজন এমনি কম থাকে। আর ওরা এই সুযোগটা কাজে লাগাইয়া জঙ্গলের ভিতরে মারাগুলো করতেছে, যাতে এলাকার লোক ভাবে এগুলা ভূতের কাজ। মামা, তুই একদম ঠিক কইছ। এই জন্যই তো কই, ওরা অস্ত্র ব্যবহার না করে মানুষের গান মটকে কিভাবে মারতেছে। কিন্তু আমার মনে হইতাছে ওরা শুধু মার্ডার না, ওরা আরো অনেক কাজের সাথে জড়িত। হতে পারে, আমারও মনে হচ্ছে ওরা বোধহয় ওইখানে আস্তানা তৈরি করছে। সবই বুঝলাম, কিন্তু পুলিশ ওদের কেন ঠেকাইতে পারতেছে না? ওরা এত তোমার মতো বোকা চোদা না, ওদের সাথে বড় বড় লোক কাজ করে, আর ওদের খোঁজ খবর দেওয়ার জন্য পার্সোনাল কবুতর আছে। সবই তো বুঝলাম, এখানে আমাদের করার মতো কিছুই নাই। আমরা ওদের কাছে বলির পাঠা। চল আমরা বাসায় চলে যাই। ভাইজান, আসি ভাইছস, আইসস ভালো হইছে। ওইদিকের কাজ কাম ক্লিয়ার, তাই না? হ্যাঁ ভাইজান। একটু সাবধানে কাজ কাম করিস। আর জঙ্গলের ওইদিকের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। আর আমার মনে হয় আমাকে উপরে কেউ নজর রাখতেছে। তো যাই করো একটু সাবধান, হিসাব করে কাজ করি। আর খেয়াল রাখিস যে এই কাজগুলা কে করতেছে। ভাইজান, আমার তো কোনোভাবে হিসাব মিলতেছে না, এই কাজ করতে পারে কারা। আচ্ছা যাই হোক, ওটা কোনো ব্যাপার না। একটু খেয়াল রাখবি কোন হারামজাদার নজরটা রাখতেছে। আর ও যাই হোক, ওরা আমার চোখের সামনে চায়। আর আমাকে উপরে নজর রাখলে এই পরিণতি আর ভালো হইব না। ভাইজান, আপনার কথাগুলো মাথায় রাখলাম। ও যেই হোক, আর বাই করে দেখতো আমার। এই তো ভদ্র বলার মতো কথা কইছস। আর খালি কথা কইলেই কাজ হবো না, পরেও আমার লাগবো।
যা জলদি করে খোঁজ লাগা ও কই থাকে, আর যে মূল্যে হোক আর আমার চোখের সামনে লই আইবি। যা। ওকে ভাইজান। ফেরদৌস, আমার একটা জিনিস খটকা লাগতেছে। কিরে তোর আবার কি খটকা লাগে? আমার কাছে খুইলা কয়া দেখি। ফেরদৌস, আমার তো মনে হয় ভাইজান জঙ্গলে গোপন সন্ধান পাইছে। কি কইতাছস? তাই তো কই, ভাইজান জঙ্গলের ভিতরে অপরিচিত কারো যাইতে দেয় না কে? এর তো তোর জ্ঞানটা ফিরতাইছি, বুঝতে পারতেছ। খালি বুঝলেই কাজ হইব না রে। কত কালার এই মাইন্ডসেট তামসামি করে রাখাম। সুযোগ যেহেতু আছে, দুজনে মিলে সুযোগটা কাজে লাগাই। চল চল, এই জায়গায় না বসে থাইকে জঙ্গলে গোপন খোঁজাখুঁজি করি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। কি ভাইজান, গুপ্তধন খুঁজতেছেন নাকি? আরে না ভাইজান, একটা জিনিস হারা গেছে তো, এই ওটাই খোঁজাখুঁজি করছিলাম। আচ্ছা ভাইজান, বুঝলাম, কিন্তু আমার কাছে কিন্তু গুপ্তধনের সন্ধান আছে। যদি সন্ধান লাগে আমারও বলতে পারেন। ভাইজান ভাইজান, আসলে আমরা গুপ্তধন খুঁজতে আসছিলাম। আপনার কাছে যদি গুপ্তধনের সন্ধান থাকে তাহলে আমাকে বলেন, তিনজনে সমান ভাগে ভাগ করে নিন। আরে ভাই, আমি তো আগেই বুঝতে পারছি। আজ পর্যন্ত যতগুলো লোক দেখছি এই জঙ্গলে, কেউ গুপ্তধন খোঁজা ছাড়া দেখি নাই। আরে ভাইজান, এইভাবে কি গুপ্তধন পাওয়া যাইব? গুপ্তধনের বড় ম্যাপটাই তো আমার কাছে। ম্যাপ দেখাইতে চল ভাই ভাই, তুই ব্যাপার ভাই, আমার পরিবার আছে ভাই, আর আমি তার নিয়ে ক্ষতি করি নাই। আমার মারেন কিসের জন্য? পরিবার? আরে হারাম করে বাচ্চা, এই জঙ্গলে আমাদের একটা ছোট্ট একটা সংসার ছিল। তাদের মতো হারাম করার জন্য আমাদের সব শেষ হয়ে গেছে। শরীরের বাচ্চারা গুপ্তধন, তাদের গুপ্তধন লাগবে। তোরা আমার ছোট্ট এই পরিবারটা শেষ করে দিছ এই গুপ্তধনের জন্য। আর পরিবারে দয় দেশ আমার শরীর বাচ্চা, এই শরীর বাচ্চা গুপ্তধন লাগবে তো না? গুপ্তধন গুপ্তধন। খবর পাইছেন আপনি? ফেরদৌস আর আসিফকে তো খাইয়া ফেলাইছে। খাইয়া ফেলাইছে মানে? তুই কি বলতাছস? তার মানে মাইরা ফেলাইছে? হ্যাঁ ভাই। আর কে মারলো? জানি না ভাইজান, জানি না, তবে ওইখানকার লোকজন বলতেছে ওই বাগানে নাকি অনেক ভয়ঙ্কর একটা ভূত আছে। আর ওইখানকার লোকের কথাই মনে হচ্ছে ওদেরকে ওই ভূতে মারছে। না, ভূত না, আমার তো মনে হইতাছে ওই জায়গায় আমি একটা ফ্যামিলি ধ্বংস করে ফেলাইছি। এই গুপ্তধনের নেশায় আমি সবাইরে মাইরে ফেলাইছি। আর আমার তো মনে হইতাছে ওইখানকার কেউ একজন বাইসা রয়েছে, আর ওই এই কাজগুলো করতেছে।
আর আমাকে যদি বাঁচতে হয় আমাকে পালানো ছাড়া কোনো পথ নাই। চল তাড়াতাড়ি আমাকে পালাইতে হইব, নইলে আমাকে ঘর বিপদ।